আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়ে পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে জানিয়েছেন পুলিশ সচিব। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচনে প্রায় 1 লাখ সেনা সদস্য দায়িত্বে থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মায়েরা কাজ করবে 5 ঘন্টা, বাকি 3 ঘন্টার বেতন দিবে সরকার জানিয়েছেন জামায়াত আমির। চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যা অনেক ভালো জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে জানিয়েছেন মীর স্নিগ্ধ। হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়ে পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে জানিয়েছেন পুলিশ সচিব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার পুলিশ সচিব শফিকুল আলম। তার দাবি হাসিনার হাতে বিপুল পরিমাণ অর্থ আছে, যা দিয়ে তিনি বিশ্বজুড়ে নিজ পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং দামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন। মঙ্গলবার 11 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দিয়ে এক স্ট্যাটাসে তিনি লিখেন, নিজের জনগণের উপর হত্যা জঙ্গের পর ইদি আমিন 1979 সালে সৌদি আরবে পালিয়ে যান। 2003 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে নীরবে বসবাস করেন। নির্বাসনে থাকাকালীন তিনি কোনো সাক্ষাৎকার দেননি এবং খুব কম সময় নিজের বাসভবন থেকে বের হতেন। এর কারণ তিনি ছিলেন নিঃস্ব এক সাবেক স্বৈরাচার শাসক। নির্বাসিত ক্ষমতাসীন ও টাকা পয়সা না থাকা একজন গণহত্যাকারীর সাক্ষাৎকার দিতে পশ্চিমা সংবাদ মাধ্যমেরও কোনো আগ্রহ ছিল না। তিনি লেখেন, শেখ হাসিনার হাতে রক্ত লেগে আছে। তিনি হাজারো মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন, প্রায় 4000 মানুষকে গুম করেছেন এবং তার ঘনিষ্ঠদের সহায়তায় ব্যাংক লুটপাটে তদারকি করেছেন। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না, সে কারণে ভয় পায়। ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়। মঙ্গলবার 11 নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কেকে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, দীর্ঘ 9 মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই, সেই কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চাই, জনগণ পিআর বুঝে না। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রায় 1 লাখ সেনা সদস্য দায়িত্বে থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1 লাখ সেনা, 35,000 বিজেপি, 5.5 লাখ আনসার এবং 4,000-এর মতো সেনাবাহিনীর সদস্যরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 11 নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 13 নভেম্বর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তারা যেহেতু শক্ত অবস্থানে থাকবে, সেহেতু পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা অনেক সময় বলেন অনেক সন্ত্রাসী খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, তারা যেন সহজে জামিন না পায় সে ব্যাপারে অনুরোধ করব, সন্ত্রাসীদের যেন জামিন না দেয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের যে কাজ চলমান রয়েছে সেটা আরও বেগবান করা হবে। মায়েরা কাজ করবে 5 ঘন্টা, বাকি 3 ঘন্টার বেতন দিবে সরকার
জানিয়েছেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে নারীদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের কর্মে নিয়োগের নীতিমালা করা হবে। কর্মক্ষেত্রে নারীরা 5 ঘন্টা কাজ করবেন, বিনিময়ে 8 ঘন্টার পারিশ্রমিক পাবেন। 5 ঘন্টার পারিশ্রমিক মালিকপক্ষ পরিশোধ করবেন এবং 3 ঘন্টার পারিশ্রমিক সরকার পরিশোধ করবে। সোমবার 10 নভেম্বর রাতে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডাক্তার শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী মিরপুর কামরুল অঞ্চল ঢাকা 15 আসন আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামের আমির ব্যাখ্যা করেন যে জাতি মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে। চোররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যে টাকা নিয়ে যায়, সে টাকা ফেরত আসলে সেই টাকার সদ্ব্যবহার যদি করা হয়, মায়েদের রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ। মায়েরা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদের দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। তিনি বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়। সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মায়েদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যা অনেক ভালো মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা পাড়া মহল্লায় চাঁদাবাজিতে জড়িত তাদের সঙ্গে কোনো অবস্থাতে জোট করে নির্বাচন করা যাবে না। সোমবার 10 নভেম্বর রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসানাত আব্দুল্লাহ বলেন, বিএনপির অনেক কষ্ট অনেক দলটিকে টিকিয়ে রেখেছে, কিন্তু তাদের অনেক নেতাকর্মী এখন নিজের দলের নেতাদের দ্বারাই কোণঠাসা। তারা অনেক সময় আমাদের কাছে এসে বলে, তোমরাই দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটা ছিনতাই হয়ে গেছে। আমরা রক্ত ও ঘাম দিয়ে মানুষের ভোটের অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। তিনি বলেন, বিএনপির মধ্যে এখনো অনেক ভালো মানুষ আছে যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। জিয়া রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো চাঁদাবাজ হতে পারবেন না। আমরা চাই সে সৎ ও দেশপ্রেমী মানুষদের আমাদের দলে নিতে। নিজ দল নিয়ে হাসানাত আব্দুল্লাহ বলেন, অনেকে এখন চায়ের দোকানে বসে মস্কারা করে বলে এনসিপি করেন, ভোটের পর আর খবর থাকবে না। আমি তাদের বলতে চাই, ভালো কাজ সব সময়ই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ মানে কল্যাণকামী নয়, এই ধারণা ভুল। যারা শেখ হাসিনার সময় সংগ্রাম করেছে তারাই সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে। হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে, জানিয়েছেন মীর স্নিগ্ধ। ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমানের মুগ্ধ যমজ ভাই ও সদ্য বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার 11 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মীর স্নিগ্ধ নামে আইডিতে তিনি লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিগত 16 বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝুলানো হচ্ছে, ততদিন সকাল বিকেল সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। তিনি নিজের পোস্টে আরো লিখেন, যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকে আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই।